আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসো নিজেকে সাজাই। আমার এই চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা শুনব সোনার আপেলের রহস্য গল্পের দ্বিতীয় পর্ব, সোনার টিয়া খোঁজার আশ্চর্য অভিযান। পুরো গল্পটা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রাজা যখন সোনার টিয়া পাখিটা পাওয়ার লোভে আবার সভা ডাকলেন, পুরনো মন্ত্রীকে আগের মতোই আদেশ দিলেন, যে করেই হোক এবারও সেই পাখিটা এনে দাও। কিন্তু না আনতে পারলে তার সাজা হবে কঠিন, শুলে চড়ানো। এই কথা শুনে মন্ত্রী ভীষণ চিন্তিত হয়ে ঘরে ফিরলেন। বাড়ি ফিরে সব কথা খুলে বললেন তার ছেলেদের। ছেলেরা বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, এবার তোমার বদলে কাজটা আমরা করব। পরদিন ভোরে বড় ছেলে রওনা দিল জঙ্গলের পথে সোনার টিয়া পাখিটিকে খুঁজতে। জঙ্গলের মাঝপথে তার দেখা হলো এক চালাক শিয়ালের সাথে। শিয়াল জিজ্ঞেস করল, কোথায় যাও হে যুবক, এই গভীর বনে? ছেলেটি তখন পুরো ঘটনাটা খুলে বলল। শিয়ালটি মনোযোগ দিয়ে শুনে বলল, যদি সত্যি সোনার টিয়া পাখিটা পেতে চাও, তাহলে জঙ্গলের ডান দিকের পথ ধরে এগিয়ে চলো। ওখানে এক বিশাল বট গাছ, সেই গাছের চূড়াতেই পাখিটার বাসা। কিন্তু সাবধান, যদি বাঁ দিকের পথে যাও তবে বিপদে পড়বে। এ কথা বলে শিয়ালটা অদৃশ্য হয়ে গেল। চলবো এই ভেবে সে বাঁ দিকের পথ ধরল, আর তার দুঃসাহসিক যাত্রা শুরু হলো। গল্পের বাকি অংশ দেখতে চোখ রাখো আমার চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। আল্লাহ হাফেজ।